धर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 117। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ নবযাত্রা। ঈশানবাবুর পরিচয়। পূর্বেই বলিয়াছি, রথের দিন প্রাতে ঠাকুর কলিকাতায় ঠনঠনিয়ায় ঈশানবাবুর বাটিতে আগমন করেন। সঙ্গে শ্রীযুত যোগেন, স্বামী যোগানন্দ, হাজরা প্রভৃতি কয়েকটি ভক্ত। শ্রীযুত ঈশানের মতো দয়ালু, দানশীল ও ভগবত বিশ্বাসী ভক্তের দর্শন সংসারে দুর্লভ। তাহার 8টি পুত্র, সকলেই কৃতবিত্ত। তৃতীয় পুত্র সতীশ শ্রীযুত নরেন্দ্রের, স্বামী বিবেকানন্দের সহপাঠী। শ্রীযুত সতীশের পাখোয়াজে অতি সুমিষ্ট হাত থাকায় শ্রীযুত নরেন্দ্রের সুকণ্ঠের তান অনেক সময় ওই বাটিতে শুনিতে পাওয়া যাইত। ঈশানবাবুর দয়ার বিষয় উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ আমাদিগকে একদিন বলেন যে, উহা পণ্ডিত বিদ্যাসাগরের অপেক্ষা কিছুতেই কম ছিল না। স্বামীজি স্বচক্ষে দেখিয়াছেন, ঈশানবাবু নিজের অন্ন ব্যঞ্জনাদি কতদিন বাটিতে তখন কিছু আহার্য প্রস্তুত না থাকায় অভুক্ত ভিখারিকে সমস্ত অর্পণ করিয়া যাহা তাহা খাইয়া দিন কাটাইয়া দিলেন। আর অপরের দুঃখ কষ্টের কথা শুনিয়া উহা দূর করা নিজের সাধ্যাতীত দেখিয়া কতদিন যে তিনি স্বামীজি অশ্রুজল বিসর্জন করিতে তাহাকে অর্থাৎ ঈশানবাবুকে দেখিয়াছেন, তাহাও বলিতেন। শ্রীযুত ঈশান যেমন দয়ালু, তেমনি জপ পরায়ণও ছিলেন। তাহার দক্ষিণেশ্বরে নিয়মপূর্বক উদয়াস্ত জপ করার কথাও আমরা অনেকে জানিতাম। যাপক ঈশান ঠাকুরের বিশেষ প্রিয় ও অনুগ্রহ পাত্র ছিলেন। আমাদের মনে আছে, জপ সমাধান করিয়া ঈশান যখন ঠাকুরের চরণে একদিন সন্ধ্যাবেলা প্রণাম করিতে আসিলেন, তখন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তাহার শ্রীচরণ ঈশানের মস্তকে প্রদান করিলেন। পরে বাহ্যদশা প্রাপ্ত হইয়া জোর করিয়া ঈশানকে বলিতে লাগিলেন, ওরে বামুন, ডুবে যা, ডুবে যা, অর্থাৎ কেবল ভাষা ভাষা জপ না করিয়া শ্রী ভগবানের নামে তন্ময় হইয়া যা। ইদানিং প্রাতের পূজা ও জপেই শ্রীযুত ঈশানের প্রায় অপরাহ্ন 4টা হইয়া যাইত। পরে কিঞ্চিত লঘু আহার করিয়া অপরের সহিত কথাবার্তা বা ভজন শ্রবণ আদিতে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া পুনরায় সান্ধ্য জপে উপবেশন করিয়া কত ঘণ্টা কাল কাটাইতেন। আর বিষয়কর্ম দেখার ভার পুত্রেরাই লইয়াছিল। ঠাকুর ঈশানের বাটিতে মধ্যে মধ্যে শুভাগমন করিতেন এবং ঈশানও কলিকাতায় থাকিলে প্রায়ই দক্ষিণেশ্বরে তাহাকে দর্শন করিতে আগমন করিতেন, নতুবা পবিত্র দেবস্থান ও তীর্থাদি দর্শনে যাইয়া তপস্যায় কাল কাটাইতেন। এই বৎসর 1885 খ্রিস্টাব্দ রথের দিনে শ্রীযুত ঈশানের বাটিতে আগমন করিয়া ঠাকুরের ভাটপাড়ার কতকগুলি ভট্টাচার্যের সহিত ধর্ম বিষয়ক নানা কথাবার্তা হয়। পরে স্বামী বিবেকানন্দের মুখে পণ্ডিতজির কথা শুনিয়া এবং তাহার বাসা অতি নিকটে জানিতে পারিয়া ঠাকুর শশধরকে ওই দিন দেখিতে গিয়াছিলেন। পণ্ডিতজির কলিকাতা গমন সংবাদ
স্বামীজী প্রথম হইতেই জানিতে পারিয়াছিলেন, কারণ যাহাদের সাদর নিমন্ত্রণে তিনি ধর্ম বক্তৃতা দানে আগমন করেন, তাহাদের সহিত স্বামীজীর পূর্ব হইতেই আলাপ পরিচয় ছিল এবং কলেজ স্ট্রিটস্থ তাহাদের বাসভবনে স্বামীজীর গতায়াত ছিল। আবার পণ্ডিতজির আধ্যাত্মিক ধর্ম ব্যাখ্যাগুলি ভ্রম প্রমাদপূর্ণ বলিয়া ধারণা হওয়ায় তর্ক যুক্তি দ্বারা তাহাকে ওই বিষয় বুঝাইয়া দিবার প্রয়াসেও স্বামীজীর ওই বাটিতে গমনাগমন এই সময়ে কিছু অধিক হইয়া উঠিয়াছিল। স্বামী ব্রহ্মানন্দ বলেন, এই রূপে স্বামীজী পণ্ডিতজির সম্বন্ধে অনেক কথা জ্ঞাত হইয়া ঠাকুরকে উহা বলেন এবং অনুরোধ করিয়া তাহাকে পণ্ডিত দর্শনে লইয়া যান। পণ্ডিত শশধরকে দেখিতে যাইয়া ঠাকুর সেদিন পণ্ডিতজিকে নানা অমূল্য উপদেশ প্রদান করেন। শ্রী শ্রী জগদম্বার নিকট হইতে চাপরাশ বা ক্ষমতাপ্রাপ্ত না হইয়া ধর্মপ্রচার করিতে যাইলে উহা সম্পূর্ণ নিষ্ফল হয় এবং কখনো কখনো প্রচারকের অভিমান অহংকার বাড়াইয়া তুলিয়া তাহার সর্বনাশের পথ পরিষ্কার করিয়া দেয়। এই সকল কথা ঠাকুর পণ্ডিতজিকে এই প্রথম দর্শনকালেই বলিয়াছিলেন। এই সকল জ্বলন্ত শক্তিপূর্ণ মহাবাক্যের ফলেই যে পণ্ডিতজি কিছুকাল পরে প্রচার কার্য ছাড়িয়া কামাখ্যা পীঠে তপস্যায় গমন করেন, ইহা আর বলিতে হইবে না। যোগানন্দ স্বামীর আচার নিষ্ঠা। পণ্ডিতজির নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া ঠাকুর সেদিন শ্রীযুত যোগেনের সহিত সন্ধ্যাকালে বাগবাজারে বলরাম বসুর বাটিতে উপস্থিত হইলেন। যোগেন তখন আহারাদিতে বিশেষ আচারী, কাহারও বাটিতে জলগ্রহণ পর্যন্ত করেন না। কাজেই নিজ বাটিতে সামান্য জলযোগ মাত্র করিয়াই ঠাকুরের সঙ্গে আসিয়াছিলেন। ঠাকুরও তাহাকে কোথাও খাইতে অনুরোধ করেন নাই, কারণ যোগেনের নিষ্ঠাচারিতার বিষয় ঠাকুরের অজ্ঞাত ছিল না। কেবল বলরামবাবুর শ্রদ্ধাভক্তি ও ঠাকুরের উপরে বিশ্বাস প্রত্যক্ষ করিয়া তাহার বাটিতে ফল মূল দুগ্ধ মিষ্টান্নাদি গ্রহণ শ্রীযুত যোগেন পূর্বাবধি করিতেন, এই কথাও ঠাকুর জানিতেন। সেজন্য পৌঁছিবার কিছু পরেই ঠাকুর বলরাম প্রভৃতিকে বলিলেন, ওগো, এর যোগেনকে দেখাইয়া, আজ খাওয়া হয়নি, একে কিছু খেতে দাও। বলরামবাবুও যোগেনকে সাদরে অন্দরে লইয়া যাইয়া জলযোগ করাইলেন। ভাব সমাধিতে আত্মহারা ঠাকুরের ভক্তদিগের শারীরিক ও মানসিক প্রত্যেক বিষয়ে কত দূর লক্ষ্য থাকিত, তাহারই অন্যতম দৃষ্টান্ত বলিয়া আমরা একথার এখানে উল্লেখ করিলাম। বলরামবাবুর বাটিতে রথে ঠাকুরকে লইয়া আনন্দের তুফান ছুটিত। অদ্য সন্ধ্যার পরেই শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে মাল্য চন্দনাদি দ্বারা ভূষিত করিয়া অন্দরের ঠাকুর ঘর হইতে বাহিরে আনা হইল এবং বস্ত্র পতাকাদি দ্বারা ইতঃপূর্বে সজ্জিত ছোট রথখানিতে বসাইয়া আবার পূজা করা হইল। বলরামবাবুর পুরোহিত বংশজ ঠাকুরের ভক্ত শ্রীযুত ফকিরই ওই পূজা করিলেন। শ্রীযুত ফকির বলরামবাবুর আশ্রয়ে থাকিয়া বিদ্যালয়ে অধ্যয়ন ও আশ্রয়দাতার একমাত্র শিশুপুত্র রামকৃষ্ণের পাঠাভ্যাস আদির তত্ত্বাবধান করিতেন। ইনি বিশেষ নিষ্ঠাপরায়ণ ও ভক্তিমান ছিলেন এবং ঠাকুরের প্রথম দর্শনাবধি তাহার প্রতি বিশেষ ভক্তিপরায়ণ হইয়াছিলেন। ঠাকুর কখনো কখনো ইহার মুখ হইতে স্তোত্রাদি শুনিতে ভালোবাসিতেন এবং শ্রীমৎশঙ্করাচার্যকৃত কালীস্তোত্র কী রূপে ধীরে ধীরে প্রত্যেক কথাগুলি সম্পূর্ণ উচ্চারণ করিয়া আবৃত্তি করিতে হয়,
তাহা একদিন ইহাকে শিখাইয়া দিয়াছিলেন। ঠাকুর ওই দিন সন্ধ্যার সময় ফকিরকে নিজ কক্ষের উত্তর দিকের বারান্দায় লইয়া গিয়া ভাবাবিষ্ট হইয়া স্পর্শও করেন এবং ধ্যান করিতে বলেন। ফকিরের উহাতে অদ্ভুত দর্শনাদি হইয়াছিল। বলরাম বসুর বাটিতে রথ উৎসব। এইবার সংকীর্তন করিতে করিতে রথের টান আরম্ভ হইল। ঠাকুর স্বয়ং রথের রশ্মি ধরিয়া অল্পক্ষণ টানিলেন, পরে ভাবাবেশে তালে তালে সুন্দরভাবে নৃত্য করিতে লাগিলেন। সে ভাবমত্ত হুঙ্কার ও নৃত্যে মুগ্ধ হইয়া সকলেই তখন আত্মহারা, ভগবৎ ভক্তিতে উন্মাদ। বাহির বাটির দোতলার চকমিলান বারান্দাটি ঘুরিয়া ঘুরিয়া অনেকক্ষণ অবধি এইরূপ নৃত্য কীর্তন ও রথের টান হইলে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী গোবিন্দ ও শ্রীমতী রাধারানী, শ্রী মহাপ্রভু ও তাহার সাঙ্গপাঙ্গ এবং পরিশেষে তদ্ভক্তবৃন্দ সকলের পৃথক পৃথক নাম উল্লেখ করিয়া জয়কার দিয়া প্রণামান্তে কীর্তন সাঙ্গ হইল। পরে রথ হইতে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে অবরোহণ করাইয়া ত্রিতলে চিলের ছাদের ঘরে 7 দিনের মতো স্থানান্তরিত করিয়া স্থাপন করা হইল। ইহার অর্থ রথে চড়িয়া জগন্নাথ দেব যেন অন্যত্র আসিয়াছেন, 7 দিন পরে পুনঃ এখান হইতে রথে চড়িয়া আপনার পূর্বস্থানে গমন করিবেন। জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে পূর্বোক্ত স্থানে রাখিয়া ভোগ নিবেদন করিবার পর অগ্রে ঠাকুর ও পরে ভক্তেরা সকলে প্রসাদ গ্রহণ করিলেন। ঠাকুর ও তাহার সহিত আগত যোগেন সে রাত্রি বলরামবাবুর বাটিতেই রহিলেন। অন্যান্য ভক্তেরা অনেকেই যে যাহার স্থানে চলিয়া গেলেন। স্ত্রী ভক্তদিগের ঠাকুরের প্রতি অনুরাগ। পরদিন প্রাতে 8টা বা 9টার সময় নৌকা ডাকা হইল, ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিবেন। নৌকা আসিলে ঠাকুর অন্দরে যাইয়া জগন্নাথ দেবকে প্রণাম করিয়া এবং ভক্ত পরিবারবর্গের প্রণাম স্বয়ং গ্রহণ করিয়া বাহির বাটির দিকে আসিতে লাগিলেন। স্ত্রী ভক্তেরা সকলে পশ্চাৎ পশ্চাৎ ঠাকুরের সঙ্গে সঙ্গে অন্দরের পূর্ব দিকে রন্ধনশালার সম্মুখে ছাদের শেষ পর্যন্ত আসিয়া বিষণ্ণ মনে ফিরিয়া যাইলেন, কারণ এই অদ্ভুত জীবন্ত ঠাকুরকে ছাড়িতে কাহার প্রাণ চাই। উক্ত ছাদ হইতে কয়েক পদ অগ্রসর হইয়া 3-4টি সিঁড়ি উঠলেই একটি দ্বার এবং ওই দরজাটি পার হইয়া বাহিরের দ্বিতলের চকমিলান বারান্দা। সকল স্ত্রী ভক্তেরা ওই ছাদের শেষ পর্যন্ত আসিয়া ফিরিলেও একজন যেন আত্মহারা হইয়া ঠাকুরের সঙ্গে সঙ্গে বাহিরের চকমিলান বারান্দা অবধি আসিলেন, যেন বাহিরে অপরিচিত ঠাকুর পুরুষেরা সব আছে, সে বিষয়ে আদৌ হুঁশ নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ পরমস্তু।